স্বীকৃতি চেয়েছি, এটাকে আমরা ডিজার্ভ করি না? আজকে আমাদের যখন আহত নিহতদেরকে নিয়ে আমরা অলরেডি আবার সবাই একসাথে হয়ে একবার পাবলিকের সাথে বসে সবাই মিলে আমরা বললাম যে আমাদের প্রকল্পেশন লাগবে, আমাদের আহত নিহতদেরকে সম্মান দিতে হবে, তখন আপনারা ওই ইউনিটিটাকে কোনো সম্মান দিলেন না। আপনাদের আমাদের এত জনসম্মুখ ছিল এখানে, তারপরেও আপনারা কোনো সিদ্ধান্ত দিলেন না। আমরা কি চেয়েছি? আমরা 24-এর স্বীকৃতি চেয়েছি, এটাকে আমরা ডিজার্ভ করি না? আজকে আপনারা সবাই স্বাধীন দেশে দাঁড়িয়ে কথা বলছেন, সেই স্বাধীনতা ছাত্র বলেন, জনগণ বলেন, সবার দ্বারা অর্জিত হয়েছে, রাইট? সেই রাইটটা যদি আমাদের না থাকে যে আমরা আমাদের দেশ বা আমাদের যে জাতি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। তাদেরকে জানাতে পারবো আজ থেকে 100 বছর পরে যে 24-এ কি হয়েছিল আমাদের সাথে। এই ইতিহাস যদি আজকে না থাকে, ওই দোসররা আবার যে কালকে আমাদের উপর হামলা করবে না, তার কি গ্যারান্টি? আমাদের জীবনের নিশ্চয়তা কে দিবে যদি আমাদের এই জাস্টিস না থাকে? আমরা যে জাস্টিসের জন্য আমাদের ভাইরা রাজপথে জান দিয়েছে, পাবলিক প্রাইভেট সবাই একত্রিত হয়েছিল, জনগণ একত্রিত হয়েছিল, কেউ বলেনি যে আমি কে তুমি কে, সবাই এক রাস্তায় এক স্বরে কথা বলেছে। আমার পাশের ভাইকে আমি চিনতাম না, বোনকে চিনতাম না, তাও তাকে আমি সেবা করেছি, তাকে আমি সাহায্য করেছি। কেন করেছিলাম? আজকের দেশ দেখতে না, আমি জাস্টিস চাই, আমার দেশকে জাস্টিস দিতে হবে, আমার জাতিকে, আমার ছাত্র সমাজকে, আমার জনগণকে জাস্টিস দিতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেও সেই আন্দোলনের পূর্ণাঙ্গ মাত্র পায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য দিয়ে। কিন্তু 5ই আগস্ট পরবর্তী মাইনাস ফর্মুলা দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন জায়গা থেকে ছাঁটাই করা হয়। আমরা যে বৈষম্যের জন্য আন্দোলন করেছিলাম, সেই বৈষম্য আমাদের বিবাদ সৃষ্টি করেছে, যাতে করে আমরা আমাদের কথা বলার সুযোগ পাই নাই। এখন আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের অধিকার আদায়ের জন্য। মার্চ ফর ইউনিটি আমরা একই মঞ্চে উপস্থিত হয়েছি, যাতে করে পরবর্তীতে আমাদেরকে নিয়ে যেন ছেলে খেলা খেলতে না হয়। আপনাদের মাঝে এইভাবে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।